চলে এলাম আমেরিকার অন্যতম শপিং মল বা শপিং সেন্টার কস্টকো। এই কস্টকোর নাম খুব শুনেছি। এখানে হেন জিনিস নেই, পাওয়া যায় না। যেমন বড় তেমনি প্রাচুর্য, প্রচুর জিনিস এখানে পাওয়া যায়। সবাই এখান থেকেই কেনাকাটা করে। আর ছুঁচ থেকে শুরু করে একেবারে গরু হারালে গরু পর্যন্ত, গরু যদি কিনতে চাও তাও বোধহয় পাওয়া যাবে। কি নেই এখানে, এত বড় এত জিনিসপত্র এখানে, তেমনি ফ্রেশ। আবার অনেক বড় বড় ইয়েতে পাওয়া যায়, মানে মনে করো একসঙ্গে অনেকটা কেনো, চিপও আছে। চিপ অ্যান্ড বেস্ট বলতে পারো। তা আমেরিকার এইটাই বৈশিষ্ট্য। এসব জায়গায় তো যেখানে সেখানে দোকানপাট থাকে না, আর সেই দোকানপাটগুলোতে জিনিসপত্র পাওয়ারও কোনো ব্যাপার নেই। কিন্তু এই হচ্ছে কস্টকো। এই দেখো, কস্টকোতে সবাই আসছে যাচ্ছে, সবাই কেনাকাটা করবার জন্য ঢুকছে। আমিও ঢুকছি, আমিও ঢুকে নিচ্ছি। মহিলা এখানে কি করছে, এই যে টিভি, চশমা, এই যে টিভি, চশমা, এইখানেও সব পাওয়া যাচ্ছে তোমার অর্গ্যানিক সব জিনিসপত্র, সমস্ত কিছু। মোবাইল দেখো, শুধু ঝুমঝুমি শপিংয়ের জায়গাটা দেখো। প্রাচুর্যের দেশ আমেরিকা, তাদের বাজার হাটেও প্রাচুর্যের ছোঁয়া, বাট কস্টলি তো হবেই। এখানকার স্ট্যান্ডার্ড অফ লিভিংটাও খুবই কস্টলি। এই সমস্ত জিনিসপত্র কল টল থেকে ধরে সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে। এই যে মক্কেল চলেছে তার বাবা মার সঙ্গে, আমরা সবাই যাব। তোমাদের একটু একটু করে দেখিয়ে নিই, দেখতে থাকো তোমরা। কস্টকো, দিস ইজ কস্টকো। এই যে চেয়ার নাও, চেয়ার নিতে চাও চেয়ার নাও। এই যে একটা ড্রাগনও রয়েছে, বাচ্চাদের খেলনা, বোট, সব কিছু। মানে বাড়িতে প্রয়োজনীয় রান্নাঘর, গৃহস্থালী, বাগান করা, ঘর সাজানো, মানে সমস্ত কিছু। ইভেন এখানে এই যে জামা কাপড়, জুতো, সব কিছু এখানে তোমার পাওয়া যায়। এখান থেকে দেখো শুধু কতটা বড় জায়গাটা, তুমি দেখো কতটা বড়। ভালো লাগে বলো, দেখলেও কিনি না কিনি, দেখতে কিন্তু ভালো লাগে, এটা মানতেই হবে। এই দেখো, সোফা সেটও বিক্রি হচ্ছে। তুমি এক জায়গায় এসে সব কিনতে পারবে। এই যে সোফা সেটও বিক্রি হচ্ছে, একটা জায়গায় এসে সব কিনতে পারবে। এই যে ড্রিঙ্কসের বোতল, এখানে তো সব ড্রিঙ্কস চলে ভীষণ। এই যে এই রকম ড্রিঙ্কস চলছে, ড্রিঙ্কস কিনছে লোকে, পেটির পর পেটি কিনে নিয়ে যায়। এই যে সোফা সেট বিক্রি হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। তুমি বলতে পারো হোয়াট নট সেন্টার, দিস ইজ হোয়াট নট সেন্টার। কি নেই এখানে, সব আছে। যাই হোক, তোমাদের ভালো লাগছে তো? প্রণমী তোমারে বন্ধুদের অনেক দিন পরে একটা ভ্লগ করছি। অজানা দেশকে জানানোর চেষ্টা করছি, নিজে জানছি, তোমাদেরও জানাচ্ছি। ওকে, আমাকে কিন্তু জানিও কেমন লাগলো। থ্যাংক ইউ এভরিবডি, ভালো থেকো সবাই।